প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ব্যঞ্জন সন্ধি এর একটি নিনজা টেকনিক শিখব। যদি আমরা একটু লক্ষ্য করি, হোয়াইট বোর্ডে আমরা কিছু ব্যঞ্জন বর্ণ কলাম ভিত্তিক ভাগ করেছি, যেমন কলাম এ বা কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5। তো আমরা একটা নিয়ম শিখব। নিয়মটি হচ্ছে, বা সূত্র বলতে পারো, নিয়মটি হচ্ছে 3 = 1, 3 = 1। যদি বলি 3 = 1 মানে কি, সেটা হচ্ছে এই 3 কলমে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, সেই ব্যঞ্জন বর্ণগুলো যদি কোনো শব্দে থাকে, তাহলে সেই সোজাসুজি ঠিক কলাম 1-এর বর্ণটি হবে। যেমন এখানে আছে, তাহলে কলাম 1-এ আছে ক, তাহলে ঠিক গ এর পরিবর্তে ক হবে, বর্গীয় জ এর পরিবর্তে চ, ঠিক এইভাবেই হবে। যদি আমরা কয়েকটি উদাহরণ দিলে আমরা বিষয়টি বুঝতে পারবো। এখানে আমি লিখেছি দিগন্ত, দিগন্ত, এখানে গ আছে, তো আমরা এখানে গ সমান কি আছে, ক। তাহলে আমরা একটু লিখি দিক প্লাস অন্ত, দিগন্ত, দিক প্লাস অন্ত। এখানে ক দিছি কারণ এখানে গ সমান কলাম এতে বা কলাম 1-এ আছে ক, তাহলে এটা হচ্ছে কি গ সমান কি হবে, ক হবে। তাহলে আরেকটা দেখি, নিজ অন্ত, মূর্ধন্য রস্যি, এখানে বর্গীয় জ আছে, বর্গীয় জ সমান কলাম 1-এ হচ্ছে চ, তাহলে আমরা এখানে চ দেব, চ প্লাস কি অন্ত, নিজ অন্ত। 2 নম্বর সূত্রটি দেখব। 2 নম্বর সূত্রটি হচ্ছে, এই যে পঞ্চম কলামে যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলো যদি কোনো শব্দে থাকে, তাহলে এটা সমান মো হবে। আমরা এখানে নিয়মটি লিখেছি যে 5 = মো, মানে এই বর্ণগুলো যে কোনো শব্দে যদি থাকে, তাহলে সেটা সমান মো হবে। যেমন আমরা কিছু উদাহরণ দেখি, এখানে লিখছি সংসার, এখানে অনেক স্বর আছে, তাহলে এই অনেক স্বর এখানেও আছে পঞ্চম কলামে, তাহলে এটা সমান মো চলে আসবে, তাহলে কি সম। আরেকটি উদাহরণ দেখি, যে অহংকার, তাহলে এখানেও অনেক স্বর আছে, তাহলে এটা সমান কি মো হবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, অহম প্লাস কার। এবার আমরা 3 নম্বর সূত্রটি দেখব। 3 নম্বর সূত্রটি হলো, কলাম 5-এ যদি কোনো বর্ণ 2 বার থাকে, যদি কোনো বর্ণ 2 বার থাকে, যেমন আমি এখানে লিখছি দন্তান্ন প্লাস দন্তান্ন যুক্ত বর্ণ, এখানে লিখছি দন্তান্ন প্লাস ম যুক্ত বর্ণ, এখানে লিখছি ম প্লাস ম। যদি এমন থাকে যে কলাম 5-এ যে বর্ণগুলো আছে সেগুলো 2 বার, মানে যুক্ত বর্ণ, তাহলে নিয়মটি হবে এরকম, যে 5 5 = 1 5, মানে প্রথম 5 পরিবর্তনীয় 1 হবে, মানে কলাম 1-এ আসবে, আর দ্বিতীয় 5 অপরিবর্তনীয়। যেমন আমি কয়েকটি উদাহরণ সলভ করলে বুঝতে পারবে। যেমন এখানে আমি লিখছি মৃন্ময়, এখানে দন্তান্ন প্লাস ম আছে, তাহলে আমরা এই প্রথম দন্তান্নর জন্য, প্রথম যেহেতু দন্তান্ন আছে, দন্তান্নর জন্য এখানে এই কলমে, মানে কলাম 1-এ আছে খণ্ডত, আর দ্বিতীয় যে ম আছে এটা অপরিবর্তনীয়, তাহলে এবার নিচে লিখছি জগন্নাথ, জগন্নাথ, তাহলে এটা তোমরা করে আসবা যে এটা জগন্নাথ সমান এটা কি হবে, তোমাদের এটা কাজ থাকবে।